জি, আপনার সময় নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলবেন? 9162 9162। ও মাই গড! হ্যালো হ্যালো Sorry, any problem? ও মাই গড, কেন কোনো প্রবলেম হয়েছে? সরি, আসলে আপনার ডেট অফ বার্থ বলে একটু আমাদেরকে সহযোগিতা করবেন প্লিজ। ডেট অফ বার্থ কেন বলতে হবে? আসলে অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য ডেট অফ বার্থ খুব প্রয়োজন। 09 জি, 09 09 09 1999 1999। সারা বিনতে কামাল ম্যাডাম বলছেন? জি। ম্যাডাম, আপনার অ্যাকাউন্টে তো ম্যাডাম আপনার অ্যাকাউন্টে আসলে অনেক বড় একটা প্রবলেম হয়েছে। এই কারণে আপনি কোনো লেনদেন করতে পারছেন না। কি বলেন? জি ম্যাডাম, আপনি একটু লাইনে থেকে আমাদেরকে সহযোগিতা করুন প্লিজ। হ্যালো ম্যাডাম, আছেন? জি। জি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ম্যাডাম, আর যেহেতু আপনার অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে, আপনার একটু কালকে আমাদের ব্যাংকে আসতে হবে এবং কোন ব্রাঞ্চে আসবেন সেটাও আমি বলে দিচ্ছি। আপনি কালকে আমাদের ধানমন্ডি ব্রাঞ্চে আসবেন। কালকে তো আসা পসিবল না, আমার সকাল 11টায় অফিস আছে। 11টায়? ম্যাডাম, আমাদের ব্যাংক তো 10টায় খোলে। আপনি 10টার মধ্যে চলে আসেন, আপনার জাস্ট 15 মিনিটের কাজ। আপনি আসলেই কাজটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আর কোনো প্রবলেম হলে আমাকে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি যে ভালো লাগে, কি ছেড়ে কি করি। জীবনের প্রতি আনা শত অভিযোগ আজ আমি শর্তহীনভাবে তুলে নিলাম। ও আরেকটা জিনিস উপলব্ধি করলাম, নিজের অখাদ্য রান্নাও যখন অমৃত লাগবে তখন ধরে নিতে পারবেন আপনি সত্যি সত্যি প্রেমে পড়েছেন। ও কাউ কাউ গো, বন না কে, বন বন। এই যে মোর কাঠ বইতে, আপনি কি মোরে দেখতে আছেন না? জি, আপনার সমস্যাটা বলুন প্লিজ। মোর সমস্যা কারে কমু, আপনি তো মোর দিক চাইতে আছেন না। এই যে দেখেন কাঠ কাঠ, কার্ড? জি, কার্ড চিনি তো। জি, তা বাইরে না মোর কাঠ দিয়া। কার্ডের পিন নাম্বারটা মনে আছে? মাশাআল্লাহ, কি সুন্দর। কি বলেন? এটা কিভাবে সম্ভব? আপনাদের মতন একটা ব্যাংক এত ইরেসপন্সিবল কাজ কিভাবে করে? এক্সকিউজ মি, এখানে তো চেঁচামেচি কিসের? কোনো প্রবলেম হয়েছে? জি, প্রবলেম হয়েছে। আপনাদের ব্যাংক থেকে নাকি আমার অ্যাকাউন্ট থেকে স্টপ পেমেন্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি আসুন আমার সঙ্গে, আমি দেখছি আপনার ব্যাপারটা। হেলে মোর কাঠ গো মরে দেন, মুইও উনার দ্বারে যাই।
আপনাদের ব্যাংকে আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে স্টপ পেমেন্ট করে দেওয়া হয়েছে। এটা কেমন কথা? দেখেন, আপনারা যদি কাস্টমার সার্ভিস না দিয়ে উল্টো মানুষকে ভোগান্তি স্বীকার করেন, এটা একদম ঠিক হচ্ছে না। আচ্ছা, আপনি প্লিজ শান্ত হন, আমি ব্যাপারটা দেখছি। আর আমাদের এখানে যে আইডিতে কাজটা করা হয়েছে এটা বের করতে আমাদের সর্বোচ্চ 7 দিন সময় লাগবে। এর মধ্যে আমি বের করে এটা সমাধান করে দিব, যথাযথ ব্যবস্থা নিয়ে আপনাকে জানাবো। আপনি প্লিজ শান্ত হন, প্লিজ আমার অ্যাকাউন্ট একটু তাড়াতাড়ি ঠিক করে দিন। প্লিজ প্লিজ। কোনো অসুবিধা নাই, আমরা আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে কোনো রকমের কম্প্রোমাইজ করি। সর্বোচ্চ কি হতে পারে? সর্বোচ্চ কি হবে? একটা কাজ করলেই পারতি, কয়েকটা ডায়নামাইট ফিট করে পুরো ব্যাংকটাই উড়াই দিতি। হ্যাঁ, এখন নিজের চাকরি তো নাই, আমারটা নিয়ে টানাটানি। চাকরি যে যাবে সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু চাকরি বাঁচানোর চেষ্টাটা তো করতে হবে। আমার একটা বুদ্ধি দে না। দিলে 2টা দিতে পারবো। প্রথমটা? ওই মেয়েটার সাথে প্রেম প্রেম অভিনয় করে তার কাছ থেকে নো অবজেকশন স্টেটমেন্টটা নিয়ে আসতে হবে। আর দ্বিতীয়টা? আর ওই স্টেটমেন্টটা এনে ম্যানেজার কাছে দিয়ে সব সত্য বলে তার পা ধরে মাপছি, স্যার আর ভুল হবে না করে চাকরিটা বাঁচাইতে হবে। করি। হাই। প্লিজ বসেন না। বলেন না, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার সম্পর্কে ইনফরমেশন দিয়ে। জি, কি করেন আপনি? আমি এই এজেন্সিতে একজন সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছি। ও, এটা ট্রাভেল এজেন্সি নাকি? জি স্যার, এটা ট্রাভেল এজেন্সি। ও, আপনারা মানুষকে বিদেশে পাঠান? জি স্যার, আমরা বিদেশ যেতে সাহায্য করি। তাহলে আমিও যাব। শিওর স্যার, কোথায় যাবেন বলেন? কোন দেশে যেতে সময় বেশি লাগে, মানে প্রসেসিং এর টাইমটা বেশি লাগতে পারে বলে আপনার মনে হয়? স্যার, এরকম তো অনেক কান্ট্রি আছে। আচ্ছা আচ্ছা। যেমন ধরেন, আপনি যদি ইউরোপের কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করেন, ধরেন আপনি অনেকগুলো কান্ট্রি একসাথে ভিজিট করলেন, সেক্ষেত্রে সেনজেন ভিসার জন্য আপনার প্রসেসিং একটু বেশি সময় লাগবে। যেমন ধরেন আমেরিকা যদি আপনি যেতে চান, আসলে ওটার ভিসা। আমেরিকা ভালো দেশ, আমি আমেরিকা যাব। অপশন বি, আই চুজ অপশন বি। আচ্ছা, তো স্যার আপনি আমেরিকা কি পড়াশোনার পারপাসে যেতে চান নাকি ঘুরতে যেতে চান? বিজনেস। আমি তো ব্যবসায়ী মানুষ, বিজনেসের কারণে এদেশ ওদেশ ঘুরে বেড়াই। আমেরিকা যাওয়া হয় না আর কি। আচ্ছা, ঠিক আছে, কোনো টেনশন নাই। তো আমেরিকা যেতে এমনিতে কি লাগে ডকুমেন্টস? স্যার, একটা ব্যাপার একটু আমাদের সাথে শেয়ার করতে হবে। আপনার নামে কি কোনো মামলা আছে? না, এখনো ওরকম কোনো মামলা টামলা নেই। আচ্ছা, তাহলে আপনি কোনো টেনশনই করবেন না। আপনি যেহেতু আমাদের এজেন্সিতে এসেছেন, আপনার কোনো টেনশনের বিষয় নেই। কিছু ইনফরমেশন লাগবে তার। চলুন আমরা বাইরে বসে কফি খেতে খেতে কথা বলি কোনো রেস্টুরেন্টে। কফি খাবেন? স্যার, কফি তো আমাদের অফিসেই আছে, আমি কল দিয়ে দিচ্ছি। অফিসের কফি ভালো লাগে না অত, একটা বাইরের রেস্টুরেন্ট। আচ্ছা ঠিক আছে, আপনার যদি বেশি ব্যস্ততা থাকে আমি অন্য কোনো ট্রাভেল এজেন্সি থেকে আমেরিকা চলে যাব। সেটা করতে হবে কেন? আপনি প্লিজ বসেন না। আপনি যেহেতু আমাদের ট্রাভেল এজেন্সিতে এসেছেন, আপনি আমাদের উপর পুরোটা ছেড়ে দেন। আপনার তো কন্ট্যাক্ট করতে হবে। এটা আমার ভিজিটিং কার্ড স্যার, এখানে আমার অফিসিয়াল নাম্বার আছে, আপনি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যে কোনো টাইমে ফোন দিলেই পাবো আপনাকে? জি স্যার, অবশ্যই। তাহলে আমি ফোন দিব আপনাকে। আমার উঠতে হবে আসলে, আমি ব্যবসা করি তো এদিক ওদিক বেশি সময় দিতে পারি না। এটা কি নাম আপনার? সারা। ঠিক আছে, তাহলে আমি আসি। জি স্যার, আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে ভুলবেন না স্যার। অবশ্যই। যে কোনো প্রয়োজনে কল দিবেন।